আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের কম বেশি সকলের বাসায় কিন্তু কম্পিউটার বক্স বা যে কোনো ধরনের বক্স কিন্তু আছে, সাউন্ড সিস্টেম আছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে আছে যে ব্যবহার করে না, ওইরকমই পড়ে আছে। তো সেক্ষেত্রে দেখা গেছে এই বক্সটা নষ্ট করছে, ভিতরে প্রবেশ করে সমস্ত কিছু নষ্ট করছে। তো এমনই একটা কেস আমি পেয়েছি। আমি বক্সটা রিপেয়ার করব, তবে একটি কথা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই চ্যানেলটিতে এখন থেকে প্রতিনিয়ত ইলেকট্রনিক্স, টেক রিলেটেড নিয়ে আলোচনা করা হবে বা ভিডিও দেওয়া হবে। তো এগুলো বিষয়ে জানতে হলে অবশ্যই আপনারা যদি নতুন হন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যে ভিডিওগুলো দিব অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ দেখবেন। কারণ টেকনিক্যাল ভিডিওগুলো কখনো স্কিপ করে দেখা ঠিক নয়, এতে আপনার ক্ষতি হবে। সো বেশি কথা না বলে চলুন আজকে কাজটি দেখাই আমি কিভাবে কি করতেছি। তো আমি এতক্ষণ এই সাউন্ড বক্সটির বিষয়ে কথা বলছিলাম। এটি সেই সাউন্ড বক্স। তো ভিতর থেকে সমস্ত কম্পোনেন্ট আমি বের করে ফেলেছি, সেগুলো অকেজো হয়ে গিয়েছে। এখানে নতুন একটা আমি অডিও সার্কিট ইনস্টল করব। আর ব্যাকপার্টটার অবস্থা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, এটা আসলে ব্যবহারের যোগ্য নয়। আর এটা যদিও ব্যবহার করি তাহলে বেসটা ফাটবে, মিউজিক শুনে সেরকম একটা মজা পাওয়া যাবে না। তো আমি এই জন্য এটা ব্যবহার করব না। নতুন আরও একটা আমি তৈরি করে নিয়েছি বোর্ড ব্যবহার করে, তো ওটা আমি ব্যবহার করব। তো দেখেন খুব সুন্দরভাবে এখানে সেটিং হচ্ছে, একদম অ্যাকুরেটলি আমি বোর্ড দিয়ে তৈরি করে নিয়েছি। এখন এখানে এই সিরিজ জ্যাকগুলো লাগাবো, এবং এই পাশে এটা হচ্ছে এসি কোড ইনপুট হবে, এবং এটা হচ্ছে এসি সুইচ, এটা এখানে আমি সেটিং করব। তো আর এইটা হচ্ছে সাবওুফারের যে স্পিকারটা, এটির অবস্থা খুব একটা ভালো নয়। তো এটা এখানে আমি সেট আপ করে নেব। আর আমি এখানে অডিও সার্কিট হিসেবে অডিও 20-30 যে অ্যাম্পলিফায়ার সার্কিটটি আছে এইটি আমি ব্যবহার করব। এগুলো দারাজে অ্যাভেলেবল পাওয়া যায়, খুব একটা বেশি দাম নয়, তো আপনারা সেখান থেকে চাইলে কিনে নিতে পারেন। এগুলো একদম কমপ্লিট কিনতে পাওয়া যায়, খুব সহজে ইনস্টল করা যায়, এবং এটাই আমি এর ভিতরে এখন ব্যবহার করব। তো এখন আমি সাবওুফারের স্পিকারটা সেট আপ করে নেব পিছনের ব্যাকপার্টের সঙ্গে। শুধু সাবওুফারই নয়, এর সঙ্গে আমি জ্যাকগুলো, এরপরে অডিও যে বোর্ডটা আছে এইটাও আমি সেট আপ করে নেব। দেন কানেকশন করার সময় আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেব কোথায় কী কানেকশন করতে হবে। দেখেন আমি কিন্তু বোর্ড টোড সবগুলো আমি সুন্দরভাবে এখানে বসিয়ে নিয়েছি। এখন শুধু আমি কানেকশনটা কীভাবে করব সেটাই আমি আপনাদের দেখাবো, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর আমি তো এখানে আছি বুঝে দেওয়ার জন্য, তারপরে মনোযোগ থাকাটা অবশ্যই জরুরি। এগুলো বিষয়ে একটু ভুল করলে ক্ষতির সম্মুখীন হতে হবে, হয়তো কোনো কম্পোনেন্ট পুড়ে যাবে, ডাবল কস্ট হবে। সো মনোযোগ সহকারে দেখবেন। এখানে কানেকশনগুলো বুঝে নেন। এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা লেফট, এটা রাইট, ইনপুটের লেফট রাইট। আর এটাও কিন্তু ইনপুট, এটা লেফট, এটা রাইট, ওকে। আর এটা হচ্ছে আউটপুটের লেফট রাইট, মাঝখানে এটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড কিন্তু ইনপুটেও আছে, আউটপুটেও আছে, সব জায়গাতেই থাকবে গ্রাউন্ড। তো লেফট রাইট, আর এটা হচ্ছে ইনপুটের লেফট রাইট, ওটা আউটপুটের। তো আমার হাতে যে ওয়্যারটি দেখছেন এই ওয়্যারটি আমি আউটপুটে ব্যবহার করব। এগুলো আমি সোল্ডার করে আমি আসতেছি। আউটপুট সোল্ডার করা শেষ, এবার ইনপুটও সোল্ডার করে নিয়েছি। দেখেন এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট, ওকে। এখন বোর্ডটি এটা হচ্ছে এসি কর্ডটার কানেকশন করব। এইটা হচ্ছে
সাবওুফারের কেবল আমার হাতে, সাবওুফার স্পিকার কেবল, এইটার কানেকশনটা আমি দেখাচ্ছি। বোর্ডটা অপর দিক করলে সমস্ত কিছু স্পষ্ট দেখতে পারবেন কোথায় কি কানেকশন করতে হবে। খুব সিম্পল। এই যে দেখেন এখানে SW লেখা আছে সাবওুফার, ওইখানে স্ক্রুড্রাইভার লাগিয়ে দিলেও হবে, আবার আপনার এখানে নিচ থেকে কানেকশন করলেও হবে। তো আমি এখান থেকে নিচে থেকেই সোল্ডার করে দেব। তো আমি সোল্ডার করে আবার ফিরে আসছি। ওকে, আমি সোল্ডার করে নিয়েছি। এখন এসি কানেকশনটা আমি দেব সুইচের সঙ্গে এবং ট্রান্সফরমারের সঙ্গে। তো এটা কেটে নিচ্ছি, এটা একটু বড় হয়ে গিয়েছে। তো দেখছেন এখানে সুইচ, এই সুইচ হয়ে এসে ট্রান্সফরমারে যাবে, মানে মেইন যে এসি কানেকশনটা আর কি, এসি কারেন্টে যেটা। তো এটাও আমি সোল্ডার করে আমি দেখাচ্ছি। সোল্ডার করা শেষ। দেখেন পজিটিভটা আমি সুইচে লিখে দিয়েছি, আর পিছনের লুকটা দেখেন এখন কেমন লাগছে। তো এখন একটি প্রয়োজন ট্রান্সফরমারের, 12-0-12 ট্রান্সফরমার লাগবে। এটিও আপনারা দারাজে পাবেন, অথবা নিকটস্থ কোনো ইলেকট্রনিক্সের দোকানে গেলে বললেই হবে যে 12-0-12 একটা ট্রান্সফরমার লাগবে, তো ওনারা দিয়ে দিবে। তো এটার আমি পজিশন দেখতেছি কোথায় দিলে সার্কিটটির সমস্যা হবে না। তো এটাও আমি সেট আপ করে নিয়ে আবারও ফিরে আসছি। এখন এখানে লক্ষ্য করুন, দেখেন সুইচ হয়ে ট্রান্সফরমারে কিন্তু এসি কারেন্টটা প্রবেশ করেছে এবং আউটপুটটা এখন এখানে মাদারবোর্ডে দিতে হবে। তো দেখেন আমি বোর্ডটার ডিস্টেন্স দেখতেছি, কীভাবে রাখলে ভালো হবে বা কোনো সমস্যা হবে না। তো আমি সোল্ডার করে আবারও ফিরে আসছি, এসে আমি দেখাচ্ছি। আমি ট্রান্সফরমারের কানেকশনটা করে নিয়েছি, পরে দেখাবো। আগে এখানে বেসটোনটা দেখেন, বেসটোনটা কিন্তু এখানে তিনটার প্রয়োজন নাই, এখানে আমি দুইটা আমার লাগবে, কারণ সামনে দুইটা অপশনই আছে। তো আমি ভলিউমটা নিয়েছি আর বেসটা নিয়েছি, ট্রাভেলটা একদম ফুল করে রেখে দিয়েছি। তো এটাই আমি এখন সেট আপ করে দেখাচ্ছি। দেন আমি আপনাদের ট্রান্সফরমার লাইনটা কোথায় দিতে হবে সেটাও দেখে দেবো। বেসটোনটা আগে সেট আপ করে নেই। এখানে লক্ষ্য করুন দুটি অপশনে কিন্তু আছে, একটা ভলিউম আর একটা হচ্ছে বেস। তো আমি এখানে সুন্দরভাবে অ্যাটাচ করে নিয়েছি। দেন যে রেবনটা আছে ওইটা বোর্ডের সঙ্গে লাগিয়ে দিলেই হবে। খুব সহজ কানেকশন। দেখেন আপনার সামনে ভলিউম এবং বেসের দুইটাই অপশন আছে, আর ভিতরে আমি ট্রাভেলটা কিন্তু একদম অ্যাডজাস্ট করে রেখে দিয়েছি। তো এখন মোটামুটি সমস্ত কানেকশন শেষ। এটা এসি ইনপুট হলো, এসি ইনপুট হয়ে ট্রান্সফরমারের সুইচে চলে গেল এবং ট্রান্সফরমার থেকে এসে দেখেন এটা কিন্তু এসি, হ্যাঁ, ইনপুট হয়ে ট্রান্সফরমারে গেল এবং ওইখান থেকে আউটপুট হয়ে দেখেন এই যে ব্লু যে দুইটা ওয়্যার, এটা হচ্ছে 12-12, হ্যাঁ। আর এটা হচ্ছে ইন্ডিকেটর, মানে সামনে যে লাইট পাওয়ারটা আসলো কি না সেই কানেকশনটা এটা। আর এটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে ইনপুট। ওকে, এটা কিন্তু ইনপুট লাইন, এই যে কালো যে ওয়্যারটা দেখছেন এটা ইনপুট দিলাম। আর সাবওুফারের কানেকশন দেখছেন, এটা এটা কিন্তু ওখানে তো ওয়্যারিং করলাম, সেটা তো আপনারা দেখছেন। তো মোটামুটি সমস্ত কানেকশন শেষ। ট্রান্সফরমারের কানেকশনটা কোথায় দিতে হবে সেটি আমি ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের বলে দেব। ভিডিও এডিট করার সময় এটা মিসিং হয়ে গিয়েছে। এখন এই এলোমেলো বিক্ষিপ্ত কেবলগুলো আমি কেবল টাই দিয়ে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে রেখে দেব, নয়তো বেজ হওয়ার সময় ঝ্যানঝ্যান করে একটা শব্দ আসবে। তো আমি সবগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করে রেখে দিচ্ছি এখানে।
দেন এখন আমি এটা এখানে সেট আপ করে দেবো সুন্দরভাবে। সেট আপ করে আমি ফিরে আসছি আবারও। সেট আপ করা শেষ, মিউজিকও দিচ্ছি আমি, দেখেন। অনেক সুন্দর বাজছে এবং বেসটা যদি একটু ফলো করেন দেখেন এখানে একটা টাবল পেয়ে গেছে বোঝার জন্য যে বেসটা আসছে। বেশি সাউন্ড দেই নাই। এখানে লক্ষ্য করুন, এটা হচ্ছে এসি ইনপুট ট্রান্সফরমারের যে 3টা লাইন, ওইটা ওখানে যাবে। এটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে ইনপুট। আর এই যে বেসটোনটা দেখছেন, এই বেসটোনটা এই এই পিনগুলো এখানে লাগবে এসে। আর এটা হচ্ছে সাবওুফারের কানেকশন। এই যে রাউন্ড দেখছেন, এই হচ্ছে এই সার্কিটটির ডায়াগ্রাম। খুবই সহজ, আপনারা বোর্ড হাতে পেলে বুঝতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমার এইসব ভিডিও দেওয়ার অনুপ্রেরণা। সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। এবং যারা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। ধন্যবাদ।